বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 জুলাই 2026 এবং বাংলার 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের করণ হচ্ছে, প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:29:50 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 ও 23 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1:59 এবং চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:05। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:07 ও 21 সেকেন্ড থেকে সকাল 11:02 ও 51 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:40 ও 22 সেকেন্ড থেকে বিকেল 4:35 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:58 ও 21 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন, নতুন পরিকল্পনা, কর্মব্যস্ততা এবং আত্মবিশ্বাসের দিন। শনি আপনার রাশির অধিপতি হয়। আজ ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং পরিশ্রমের ফল ধীরে ধীরে আপনার সামনে আসতে শুরু করবে। একই সঙ্গে বুধের শুভ প্রভাব আপনার চিন্তা শক্তিকে আরও তীক্ষ্ণ করতে পারে, ফলে জটিল সমস্যারও বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে পারেন। তবে চন্দ্রের অবস্থানের কারণে দিনের প্রথম ভাগে কিছু মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা দেখা দিতে পারে। তাই সকালবেলায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। আজ এমন একজন মানুষের সঙ্গে আপনার কথা হতে পারে যার পরামর্শ ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে। আবার কোনো পুরনো অসমাপ্ত কাজও নতুন করে শুরু করার সুযোগ আসতে পারে। অনেক দিন ধরে যে পরিকল্পনা শুধুই চিন্তার মধ্যে ছিল, আজ সেটিকে বাস্তবে রূপ দেওয়ার সাহস পাবেন। আর্থিক দিক থেকে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী অর্থনৈতিক ক্ষেত্রে আজ সতর্ক আশাবাদের দিন। আয়ের পথ খোলা থাকলেও খরচও সমানভাবে বাড়তে পারে। বিশেষ করে সংসারের প্রয়োজন, চিকিৎসা, সন্তানের শিক্ষা, বাড়ির মেরামত অথবা যানবাহনের রক্ষণাবেক্ষণে অর্থ ব্যয় হতে পারে। যদি কোনো পাওনা টাকা দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন গ্রাহক, নতুন চুক্তি
বা পুরনো গ্রাহকের কাছ থেকে বড় অর্ডার আসতে পারে। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে আজ তাড়াহুড়ো না করাই ভালো। বড় অঙ্কের অর্থ বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। চাকরিজীবীদের জন্য আজ দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের মান লক্ষ্য করবেন। আপনি যদি সময় মতো কাজ শেষ করতে পারেন তাহলে ভবিষ্যতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অফিসে কোনো সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে। মনে রাখবেন, প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয়। নিজের কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে। নতুন চাকরির জন্য আবেদন করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি উন্নতির ইঙ্গিত দিচ্ছে। অনলাইন ব্যবসা, ইলেকট্রনিক্স, মোবাইল, কম্পিউটার, ওষুধ, কৃষিপণ্য, পোশাক, পাইকারি ব্যবসা এবং প্রযুক্তি সম্পর্কিত কাজে ভালো লাভ হতে পারে। তবে অংশীদারিত্বের ব্যবসায় সব হিসাব পরিষ্কার রাখবেন। মুখের কথার চেয়ে লিখিত চুক্তির ওপর বেশি গুরুত্ব দেবেন। আজ নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করলে বাজার সম্বন্ধে যথেষ্ট তথ্য সংগ্রহ করবেন। ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের কাজের চাপ বাড়তে পারে, তবে তাদের দক্ষতার প্রশংসা হবে। আইনজীবীদের কোনো গুরুত্বপূর্ণ মামলায় অগ্রগতি হতে পারে। শিক্ষক, অধ্যাপক, গবেষক, লেখক, সাংবাদিক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। নতুন আইডিয়া দর্শকদের আকর্ষণ করবে। ইঞ্জিনিয়ার, সফটওয়্যার পেশাজীবী, ইলেকট্রিশিয়ান, মেকানিক এবং কারিগরি কাজে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ব্যস্ত হলেও ফলপ্রসূ। আজ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। কাজের ব্যস্ততার কারণে পরিবারকে অবহেলা করলে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হয়। স্বামী স্ত্রীর মধ্যে সংসারের দায়িত্ব, অর্থ ব্যয় অথবা আত্মীয় স্বজনকে কেন্দ্র করে কিছু মতের অমিল দেখা দিতে পারে, তবে শান্তভাবে আলোচনা করলে সমস্যার সমাধান হবে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। তাদের কোনো পুরনো শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হতে পারে। সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে ভালো খবর আপনার মন ভালো করে দিতে পারে। প্রেমের সম্পর্কে আজ বিশ্বাসী হবে সবচেয়ে বড় শক্তি। অন্যের কথায় প্রভাবিত হয়ে প্রিয় মানুষকে সন্দেহ করবেন না। অবিবাহিতদের নতুন পরিচয় হতে পারে, তবে সম্পর্ককে সময় দিয়ে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে একে অপরকে সময় দিলে সম্পর্ক আরও গভীর হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা পড়াশোনায় অগ্রগতি অনুভব করবেন। আজ নতুন কোনো বিষয় শেখার আগ্রহ বাড়বে। শিক্ষকদের পরামর্শ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বড় সমস্যা না থাকলেও কিছু বিষয়ে সতর্ক থাকবেন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না। পর্যাপ্ত জলপান করবেন। নিয়মিত সময়ে খাবার খাবেন। তেল মশলাযুক্ত খাবার কম খাবেন। প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটার চেষ্টা করবেন। যাদের হাঁটু, কোমর বা জয়েন্টের ব্যথা রয়েছে তারা অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলবেন। আজ কোনো সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় আয়োজন বা বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পরিচয় ভবিষ্যতে কর্মক্ষেত্রেও উপকারে আসতে পারে। কারো সমালোচনা করবার আগে বিষয়টি ভালোভাবে যাচাই করবেন। আজ যে সমস্ত কাজ করবেন তা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজের অগ্রাধিকার ঠিক করবেন। অসমাপ্ত কাজ শেষ করবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। কিছু অর্থ সঞ্চয় করবেন। গুরুজনদের আশীর্বাদ নিন এবং নিজের দীর্ঘমেয়াদী পরিকল্পনা লিখে রাখুন। যে কাজ এড়িয়ে যাবেন তা হচ্ছে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। অপ্রয়োজনীয় খরচ করবেন না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না। অহেতুক বিতর্কে জড়াবেন না। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, আকাশী বেগুনি। শুভ সংখ্যা 4, 8, 11। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন নীলা। বন্ধুগণ, আজকের দিনে গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে পরিশ্রমের কোনো বিকল্প নেই। ভাগ্য আপনার পাশে থাকলেও সাফল্য আসবে তখনই যখন আপনি সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টা বজায় রাখবেন। অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের লক্ষ্যে মনোযোগ দেবেন। পরিবার, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলে আজকের দিনটি অনেক বেশি সফল হতে পারে। মনে রাখবেন, বাস্তব জীবনের সঠিক সিদ্ধান্ত, ইতিবাচক মনোভাব এবং কঠিন পরিশ্রমই ভবিষ্যতের উন্নতির সবচেয়ে বড় ভিত্তি।
তো বন্ধুগণ, আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সম্ভাবনা এবং দায়িত্বে ভরপুর। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা করে চললে লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে ধৈর্য বজায় রাখলে সম্পর্ক আরও মজবুত হবে। প্রেমে বিশ্বাস, কর্মক্ষেত্রে নিষ্ঠা এবং স্বাস্থ্যের প্রতি সচেতনতা আপনাকে দিনটির সর্বোচ্চ সুফল পেতে সাহায্য করবে। গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবকে কাজে লাগিয়ে যদি বাস্তববাদী সিদ্ধান্ত নেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য ফলপ্রসূ, শক্তিপূর্ণ এবং আশাব্যঞ্জক হয়ে উঠবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।